বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কটূক্তির প্রতিবাদে ভরতপুরে প্রতিবাদ মিছিল হয়। ভরতপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আজ তাদের প্রিয় নবীর কটূক্তির প্রতিবাদে মিছিল বের করেন। ভরতপুর কিষান মান্ডি থেকে সালার ভরতপুর রাজ্য সড়কে ভরতপুর থানা পর্যন্ত শেষ হয়। মিছিল শেষে ভরতপুর থানাতে একটি তারা স্মারকলিপি তুলে দেন থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে। ওই আধিকারিক জানান যে আমরা এই স্মারকলিপি সরকারের যথাস্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এই স্মারকলিপিতে কয়েক হাজার মুসলিম ধর্মের মানুষ সই করেছেন এবং ভরতপুরের কয়েকটি গ্রামের এলাকা মিলে এই স্মারকলিপি দেওয়া হয়। প্রসঙ্গত, হিন্দু ধর্মগুরু ইয়াতি নরসিংহাসনদের বিতর্কিত কটূক্তি মন্তব্য দেওয়ার কারণে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত 29 সেপ্টেম্বর মহারাষ্ট্রে মুসলিম ধর্মগুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন, যার ফলে দেশের বিভিন্ন রাজ্যের প্রতিবাদে মুখর হয়েছেন মুসলিমরা এবং সেই ধরনের মন্তব্য যেন সারা দেশে উত্তেজনার সৃষ্টি করতে না পারে সেই আশঙ্কা তারা করছেন। যদিও স্থানীয় প্রশাসন শান্তি বজায় রাখার জন্য সকলকে আশ্বস্ত করেছেন। ভরতপুরের ধর্মপরায়ণ মানুষ হিন্দু ধর্মগুরু ইয়াতি নরসিংহানদের মন্তব্য তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে বলে মনে করেছেন এবং ধর্মীয় ঐক্যের পক্ষে থাকা দেশকে বার্তা দিয়েছেন। সরকার উপযুক্ত ব্যবস্থা না নিলে এরপর তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন। এটা হচ্ছে আমাদের বিশ্বনবী জগৎগুরু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তেনাকে বারবার আমাদের এই ভারতবর্ষের দেশে অপমান করা হচ্ছে। আর এই ভারতবর্ষে অনেক প্রকারের মানুষ আছে, আমরা সকলে ভাই ভাই মিলেমিশে থাকি, কিন্তু যারা এরকম জগৎগুরু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে অপমানজনক জঘন্য বাক্য শব্দ ব্যবহার করে আতঙ্ক ছড়ানোর এবং আপনার ভারতবর্ষের নীতি নিয়মকে ভঙ্গ করার চেষ্টা করছে, ফাসাদ দান্দা করার চেষ্টা করছে, আমরা তাদের প্রতিবাদে, সেই জালেম অন্যায় অত্যাচারীদের প্রতিবাদে, আতঙ্কবাদদের প্রতিবাদে আমরা নেমেছি, যাতে আমাদের নবী মুস্তাফার ব্যাপারে যারা গোস্তাখি বিয়াদবি দুশ্মনী করেছে অবিলম্বে ভারতবর্ষের সরকারের কাছে আমরা বিচার চাই। তারই জন্য আমাদের ভরতপুর থানার ওসি সাহেবের কাছে আমরা দ্বারস্থ হয়েছি। আমরা মিছিল সহ কিষান মান্ডি থেকে পুরো ভরতপুর ব্লকের জনতা, সুন্নি, আশিকে রসুল, উলামায়ে কেরাম সকলে আমরা এসেছি। ওনার কাছে আমরা লিখিতভাবে দাবি দিয়েছি অ্যারেস্ট করার জন্য। অতি শিগগির ওনারা বলেছেন আমরা ওপরে পাঠিয়ে আপনাদেরকে রিসিভ দেবো, আমরা এই আশা রাখছি। কিন্তু যদি এর ফয়সালা না হয় অবিলম্বে আমরা আরও বড় ধরনের মহামিছিল করব, যাতে এ ভরতপুরের সরজমিনে পা রাখার জায়গা হবে না যদি আমরা বিচার না পাই। এই হচ্ছে আমাদের দাবি। আমার নাম মোহাম্মদ তামজিদ হোসেন নুরি, বাড়ি আঙ্গারপুর। মোহাম্মদ তামজিদ হোসেন নুরি, বাড়ি আঙ্গারপুর, ভরতপুর থানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহারাষ্ট্রের রামগিরি বলে একজন মহারাজ আছে, সে কটূক্তিমূলক কথা বলেছে, যেটা বিশ্ব মুসলমানের কাছে একটা আঘাত। সেই আঘাতের প্রতিবাদী আমরা আমাদের নবীর অপমান সহ্য না করতে পেরে এই মিছিলটা করেছি। আমরা ভরতপুর থানাতে আসলাম। আমরা বড় ওসি সাহেব এবং সিআই সাহেব ছিলেন, তাদেরকে একটা পিটিশন দিলাম এবং তিনারা ওয়াদা করেছেন যে আমরা যথাস্থানে এই পিটিশনটা পাঠিয়ে দেবো। পৌঁছে রিসিভ দেবেন? হ্যাঁ, লিখিত দিয়েছি, আমরা লিখিত দিয়েছি এবং বহুত শৈশবত দেওয়া হয়েছে। হাজারের ওপর শৈশব। অনেক গ্রাম থেকে এসছে, পুরো ভরতপুর যত গ্রাম আছে কম বেশি সকলে এসছে। কতগুলো মসজিদ এর মধ্যে অংশগ্রহণ করেছে? এতে 20-30টা মসজিদ অংশগ্রহণ করেছে। এরপরে বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। এটা আন্দোলন হয়নি, পিটিশন জমা দিলাম আমরা। এর পরেও যদি এর বিচার না হয় আমরা আব্দুল সালাম খান।